জয় হিন্দ বন্ধুরা, তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি। বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার রাজ্যে আবার শুরু হলো। রাজ্যের সিভিক ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন শুরু। তোমাদের অবশ্যই তোমরা বুঝতে পারছো যে ভোটের পরে তোমাদের অবশ্যই রাজ্যের সিভিক ভলেন্টিয়ার তোমাদের নিয়োগ করতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে সিভিক ভলেন্টিয়ার তোমাদের কী কী কর্মী কীভাবে নিয়োগ হবে সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওর মধ্যে। ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না। ডাব্লিউপি সিভিক ভলেন্টিয়ার বলো, ডাব্লিউপির সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে, তোমরা অবশ্যই জানো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনে প্রেস করবে, অল করবে, সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে। আর বেশি বেশি করে শেয়ার করো। দেখো, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সিভিক ভলেন্টিয়ার তোমাদের ভোটের আগে নিয়োগ করার কথা ছিল, সেটা একটা মিটিংয়ের পরিপ্রেক্ষিতে তোমাদের পিছিয়ে গেল। সেটা হচ্ছে তোমাদের ভোটের পরে, ঠিক আছে? ভোটের পরে তোমাদের সিভিক ভলেন্টিয়ার তোমাদের দেখো, সিভিক ভলেন্টিয়ার হতে গেলে কতগুলো শর্ত মানতে হবে সেগুলো তোমাদের বলেছে। এখানে কি বলেছে দেখো, সিভিক ভলেন্টিয়ারের কাজ কি। তোমাদের সিভিক ভলেন্টিয়ার অবশ্যই জানো তোমরা, তোমাদের কাজ কি। আপনাকে জনগণের সুরক্ষার দিকে নজর রাখতে হবে, এটা বলেছে। আর হচ্ছে আপনাকে একটি বড় ঘটনার পুলিশকে সহায়তা করতে হবে, আপনাকে ট্রাফিক বজায় রাখতে হবে, যে কোনো বড় অনুষ্ঠান উপলক্ষে আপনাকে সাধারণ মানুষের রক্ষা করা দায়িত্ব নিতে হবে। দেখো তারপরে কি বলেছে তোমাদের, দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে। দেখো শিক্ষাগত যোগ্যতা বলছে যে প্রার্থীদের ক্লাস 8 পাস এবং সর্বাধিক 12+12 উত্তীর্ণ পাস হলেই তোমাদের এই সিভিক ভলেন্টিয়ার জন্য তোমরা উপযোগী বা আবেদন করতে পারবে। এবং তোমাদের কি বলেছে, প্রার্থীদের কোনো থানায় কোনো অপরাধমূলক রেকর্ড থাকা উচিত নয়। মানে থানায় জানোই তো, চাকরি পেতে গেলে তোমাদের কোনো রেকর্ড থানায় যে কোনো যে অপরাধমূলক যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু করা যাবে না, সেটা বলেছে। প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। একটা পাগল হলে তোমাদের সিভিক পুলিশে নেবে না, ঠিক আছে? মাথা ঠিক থাকতে হবে শারীরিক মানসিক দিক থেকে। তারপরে পরবর্তী কি বলেছে তোমাদের দেখে নাও, কী কী ডকুমেন্টস লাগবে। দেখো ডকুমেন্টস কী কী লাগবে। ডকুমেন্ট জমা দেবেন আবেদন ফর্মের সাথে। দেখো কি লাগবে, শিক্ষার যোগ্যতা প্রমাণপত্র লাগবে, বয়স প্রমাণ শংসাপত্র লাগবে, জন্ম তারিখ, জাতিগত সংবাদপত্র লাগবে, এসসি ও এসটি ওবিসি তুমি যেই হোক না কেন, যেই ক্যাটাগরি হও না কেন, সেটা তোমরা ওইটা সাবমিট করবে, ঠিক আছে? সেখানে আপনার পাসপোর্ট আকার সম্প্রতি তোলা ছবি, স্বাভাবিক আকার, পরিচয় প্রমাণ, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যোগাযোগ তথ্য, মোবাইল নম্বর, ইমেল আইডি থাকতে হবে। তারপরে পরবর্তী দেখব আমরা আবেদন পদ্ধতি। আবেদন পদ্ধতি অফলাইনে হবে, সম্পূর্ণ অফলাইনে। আবেদন ফর্ম আপনার লোকাল থানা থেকে দেওয়া হয়, থানাতে গিয়ে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। আর যদি পোস্টের মাধ্যমে জমা নেয় তাহলে হচ্ছে অফিস অফ দ্য কমিশনার পুলিশ কলকাতা, ঠিক আছে? লালবাজার স্টেট কলকাতা, এই ওয়েবসাইটে তোমাদেরকে পাঠাতে হবে এই ঠিকানায়, ঠিক আছে? আবেদন ফর্ম বাকি ডকুমেন্টস এনলেবের মাধ্যমে পাঠাতে পারো, ঠিক আছে? তোমাদের অবশ্যই বুঝতে পারছো এই পর্যন্ত তোমাদের ছিল, যেটা হচ্ছে তোমাদের সিভিক ভলেন্টিয়ার তোমাদের নিয়োগ। অবশ্যই তোমাদের এটা কবে নিয়োগ হবে, তোমাদের ভোটের পরে তোমাদের 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোমাদের অবশ্যই এটা ভোটের আগে তোমরা অবশ্যই দেরি করো না। তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে শেয়ার করো। আর একটা লাইক করো, তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায়। ডাব্লিউপির সমস্ত রকমের আপডেট বিশ্বাস, আর যখন ফুল নোটিফিকেশন চলে আসবে সবার আগে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করতে লাগবে, ঠিক আছে? বেশি বেশি করে শেয়ার করো এই আপডেট। থ্যাংক ইউ।